ইনশাল্লাহ আমরা অচিরেই যাব এবং আমার মনে হয় আমরা আজকে তো 7 তারিখ, ইনশাল্লাহ আমরা 9 তারিখে বরিশালে যাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। অ্যান্ড হাউ উইল গো স্টিল উইল ডিসাইড। আমরা হোটেলে যাব, তামিম, মাহমুদ, রিয়াদ, মুশফিক, ফুল টিম আমরা বসবো, দেন উইল ডিসাইড হাউ উইল গো। অ্যান্ড আমরা আমাদের প্রোগ্রামটা কী হবে, টোটাল প্রোগ্রামটা কী হবে। অ্যান্ড আমরা মিন টাইম আমরা কমিশনার স্যারের সাথে কথা বলবো, ডিসি স্যারের সাথে কথা বলবো, দেন উইল ডিসাইড। দ্যাট দ্য রিজন আই এম টেলিং দ্যাট আই ক্যানট টেল ইউ নাও। আমাকে ডিসকাস করতে হবে তামিমদের সাথে, কারণ এখন ন্যাশনাল টিমের প্লেয়াররা অত্যন্ত টাইট শিডিউলের মধ্যে রয়েছে। সো আমি জানি না যে তাদেরকে এত সময় আমি দিতে পারবো কিনা। আমি মনে করি যে টিম জেলিংটাই ছিল সবচেয়ে বড় ভূমিকা। আসলে কে জিতালো কে হারালো এটা দিস ইজ নট দ্য মেইন থিংস। আমাদের টিমের মধ্যে বন্ডিং খুব ভালো ছিল, সেই বন্ডিংয়ের জন্যই আমরা জিতেছি ইনশাল্লাহ। জি, 9 তারিখে যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 9 তারিখে যাবো। ইউল সি অ্যান্ড আপনাদেরকে সবাইকে ইনভাইটেড যে আপনারা অলসো 9 তারিখে যেন থাকেন। আমরা চেষ্টা করব দুপুরের পরে বেলস পার্কে একটা অনুষ্ঠান করার জন্য 1 or 2 আওয়ার্সের জন্য, দেন উইল বি ব্যাক। সে একেবারে পুষিয়ে দিয়েছে, যেটা দরকার ছিল সেটাই করেছে এবং আমরা কিন্তু কখনোই বিহাইন্ড দ্য ম্যাচ ছিলাম না, অলওয়েজ অন দ্য ম্যাচ ছিলাম। সো আমি লিটল বিট নার্ভাস ছিলাম, বাট ফাইনালি উই উইন দ্য গেম অ্যান্ড আমি কমফোর্টেবল বলবো না, এবং খেলাটা অত্যন্ত ভালো হয়েছে। এবং চিটং যে এত স্ট্রংভাবে কামব্যাক করতে পারবে আই নেভার ইভেন ইমাজিন। রিশাদ ইজ এ বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট, আই টেল ইউ। ওয়ান ডে ইউল সে ইউ হ্যাভ টু প্লে রিশাদ। উই হ্যাভ অলওয়েজ ডিফারেন্ট টাইপ অফ। আমাদের যেই পরিকল্পনাটা যে গতবার যেটা ছিল এবার সেটাই রয়েছে, দেখেছেন তো। আমরা চেষ্টা করবো আমাদের প্লেয়ারদেরকে ধরে রাখার জন্য। অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যাটার করে, বা তার সাথে তারুণ্যও থাকতে হয়, যেটা আমাদের দলের মধ্যে রয়েছে। দেখেন আমাদের মধ্যে হৃদয় রয়েছে, রিশাদ রয়েছে, শান্ত আছে, লট অফ প্লেয়ার ইজ দেয়ার। সো আপনি মানে দুটোটার কম্বিনেশন না হলে কিন্তু আসলে হবে না। সো মানে আপনার অভিজ্ঞতার একটা দাম আছে। আপনারা তো আমার ধারণার ঢাকার বাইরে থেকে দেখেন, হি ইজ রিয়েলি ভেরি গুড ক্যাপ্টেন। অ্যান্ড আপনি কল্পনা করতে পারবেন না হাউ সে দলটাকে যে জেলিংটা দিচ্ছে, সেটা মানে এই জেলিংয়ের জন্যই কিন্তু আমরা জিতে যাচ্ছি। দের ইজ দ্য ওয়ান মোটো দ্যাট টিম জেলিং না হলে আমরা কিন্তু জিতে পারতাম না। অবশ্যই ভালো লাগে। দেখেন আমি তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ অলওয়েজ চিন্তা করি যে আমরা কিভাবে সবাইকে নিয়ে থাকতে চাই। যেমন আমরা দুজন প্লেয়ারকে কিন্তু কেউ ক্যাটাগরি থেকে ডাকছিল না, আমরা কিন্তু দুজনকে নিয়ে নিয়েছি। এবং কেন নিয়েছি আপনারা জানেন নিশ্চয়ই। যদি রিশাদ ভালো না খেলতে পারে তাহলে অটোমেটিক শান্ত খেলতো। সো উই মেক এ অপশন। বাট রিশাদ যেহেতু ভালো খেলছে, বল করেছে, এবং আপনার শেষের দিন কিন্তু একটা ফ্যান্টাস্টিক নক করেছে। শান্ত একদিন দুদিন ভালো খেলেছে, বাট আমরা যখন অপোনেন্টকে চিন্তা করে আমরা কিন্তু দলটাকে সাজাই। সো তাইজুল ভেরি গুড ক্রিকেটার, সে কিন্তু মানে 2টো না 3টে ম্যাচ মাত্র খেলেছে। সো আমাদের দলে অনেক স্টার্স রয়েছে এবং অনেকে খেলতে পারে না। আপনি আজকের কথা চিন্তা করেন, আই ব্রিং জিমিনি শাম।